বাংলাদেশের কার্বন নিঃসরণ 5 গুণ বেশি হ্রাসের সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতির কারণে। এনডিসি 2 বাস্তবায়নের আওতায় শর্ত সাপেক্ষ লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় 270 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এখন পর্যন্ত এসেছে মাত্র 1.25% অর্থায়ন। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা সময় মতো না পৌঁছালে শর্ত সাপেক্ষ হ্রাসের পূর্ণ সম্ভাবনা হারিয়ে যাবে এবং জলবায়ু ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2015 সালে প্যারিস চুক্তির অধীনে বাংলাদেশ 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 5% কমানোর অঙ্গীকার করেছিল। পরবর্তীতে 2021 সালে এনডিসি 2-তে আনকন্ডিশনাল লক্ষ্য বাড়িয়ে 6.73% এবং কন্ডিশনাল লক্ষ্য 21.85% নির্ধারণ করা হয়। শনিবার দুপুরে চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে। গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি পরিকল্পনা নেওয়া যায়, কি রুটম্যাপ তৈরি করা যায়, এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। 6 বছর যদি আমরা পাই, দ্যাট ইজ 2032, এই নাগাদ আমরা রেডি হতে পারবো। আমরা জনবল ট্রেন আপ করবো, আমরা সার্টিফিকেশন বিভিন্ন দুর্বলতাগুলোকে আমরা উতরাবো। অন্যদিকে ঢাকার ধানমন্ডির ভিন্টেজ কনভেনশন হলে সফলভাবে সম্পন্ন হয়েছে আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স 2025। এতে অংশ নেন তরুণ নেতা, জলবায়ু কর্মী, বিশেষজ্ঞ এবং কমিউনিটির প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে বাংলাদেশের দ্রুত নগরায়ন প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল এবং টেকসই নগর উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তা। আয়োজনের নেতৃত্ব দেয় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ, যার সমন্বয় করেন নগর গবেষক জাহাঙ্গীর আলম। সহযোগিতায় ছিল চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন, যেখানে পরিবেশবিদ ও চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি উপস্থিত ছিলেন। অংশীদারিত্বে যুক্ত ছিল ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশ এবং সহায়তায় ছিল ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট, যার পরিচালক গাউস পিয়ারি সম্মেলনে অংশ নেন।